বাজার ভর্তি এখন মাছের ডিম, আর মাছের ডিম ভাজা খেতে খেতে বোর হয়ে গেলে একবার কিন্তু এরকম মাংসের মতো করে বড় বড় আলু কেটে মাছের ডিমের এই ঝালটা ট্রাই করবে। কি যে ভালো হয় খেতে, একবার ট্রাই করলেই বুঝবে। প্রথমেই মাছের ডিমটাকে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বেসন আর নুন হলুদ দিয়ে বড়া ভেজে নেব। তারপরে বড়া ভাজা হয়ে গেলে দুটো আলাদা করে সরিয়ে রাখতে ভুলবে না কিন্তু। মাছের ডিম ভাজা আমার আবার ভীষণ পছন্দের। এই রান্নাটা করতে গেলে এই বড়া ভাজার সাথে সাথে এই দুটো আমার পেটে চলে যায়। এরপর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে সেই তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব একটা গোটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হলে একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে দেব রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর ভাজা পেঁয়াজের মধ্যে অ্যাড করব এই মশলা বাটাটা। তার সাথে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি রঙের জন্য, কারণ আমি ঝালের জন্য আগেই কাঁচা লঙ্কা ইউজ করেছি বাটার মধ্যে। এরপরে আলু দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট মতো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হলে মাছের ডিমগুলো অ্যাড করব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামাবার আগে দেব গরম মশলা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর 1 চামচ মতো ঘি। ব্যাস রেডি।